আসে সেই স্পেশাল দিনটা কি সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলে বুঝতে পারবে যে আজকে কি আছে না নেই। বাট এখন যদি তোমাদের কাছে বলে দিই সারপ্রাইজ তোমার মানে থাকবে না। আর আমি এখন কি খাবো হচ্ছে ফল, আর তার সঙ্গে নতুন একটা জিনিস অ্যাড হলো সেটা হচ্ছে, তো আমরা এখন রেডি হয়ে গেছি। আর হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন হচ্ছে সকাল 11টা, এখন তোমাদের সঙ্গে আমি কথা বলতে চলে আসলাম ব্লগে। তো যাই হোক, আজকে হচ্ছে সব থেকে একটা স্পেশাল দিন, সেটা আমার বার্থডের আগে আসে, তারপর রিয়াঙ্কার বার্থডের আগে আসে, পুজোর আগে আসে। সেই স্পেশাল দিনটা কি সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলে বুঝতে পারবে যে আজকে কি আছে না নেই। বাট এখন যদি তোমাদের কাছে বলে দিই সারপ্রাইজ তোমার মানে থাকবে না। তো এই স্পেশাল দিনে মেনে হচ্ছে আমরা কোথায় যাব, কি করব, কি খাওয়া দাওয়া খাবো, সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এক এক করে সব শেয়ার হবে। বাট আগে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই। সকালবেলা চা খাওয়া কমপ্লিট, ওষুধ খাওয়া কমপ্লিট, ইনসুলিন নেওয়া কমপ্লিট, 11টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেল। এখন মেন হচ্ছে সকালে খাবো। খাওয়ার পর টুকটাক তো ঘরে কাজ থাকেই, সেই কাজগুলো কমপ্লিট করে আমি আর রিয়াকে একটু বেরোবো। সেটা কি কিনতে, সেটা তোমার রাস্তায় গেলেই বুঝতে পারবে কোন দোকানে যাচ্ছি, কি কিনতে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, বুঝতে অবশ্যই পারবে, বাট কোন অকেশনের জন্য যাচ্ছি সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারবে না। ওটা তোমাকে সারপ্রাইজে থাকবে, ভিডিওর একদম লাস্টের ফার্স্ট স্টেপে বলা হবে। আর যদি আমি সহ্য করতে না পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে আমি দেবোই। তো আমি আগে ঘরের কাজগুলো টুকটাক করে স্টার্ট করতে থাকি, তো তোমাদের সঙ্গে তো আড্ডায় আমি থাকছি। তো অলরেডি সব কাজ কমপ্লিট হয়ে গেল ঘরের। এখনো অনেক কাজ বাকি আছে, আজকে কাজই কাজ। যাই হোক, বেরোতে হবে আমাদের, কিন্তু আগে একটু কিছু খেয়ে নি, ঝাড়ফাড় দিয়ে মুছে। আমি তো হাঁপিয়ে গেছি, আরো একটা জিনিস খাচ্ছে। যাই হোক, ও এখন এই ঘরেতেও নেই, ওই ঘরে খাচ্ছে, আমি এই ঘরে ভিডিওটা করছি। আর আমি এখন কি খাবো হচ্ছে ফল, আর তার সঙ্গে নতুন একটা জিনিস অ্যাড হলো সেটা হচ্ছে কাঁচা ছোলায়। মাঝে মাঝে একটু নিতে প্রবলেম হয় মানে ক্যামেরায়। আর এই ফলটার নাম আপাতত আমি ভুলে গেছি, জিনিসটা কি মা দিয়েছে কেটে। ও ন্যাশপাতি, ন্যাশপাতি আর কাঁচা ছোলা, এই দুটো এখন আমি খাবো। খেয়ে যাবো, স্নান করতে যাবো, রিয়াঙ্কাও কাঁচা ধোয়া করবে, তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোবো। কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার হবে। তো আগে আমি খেয়ে নিই। তো আমরা এখন রেডি হয়ে গেছি। আর এখন আমরা কোন জায়গায় যাচ্ছি সেগুলো কিছু বলবো না, এক এক করে যে জিনিসগুলো কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। একজন রেডি দেখো, হোয়াইট আর ব্ল্যাক, আর আমি অরেঞ্জ পরেছি। যাই হোক, একটা জায়গা মনে ও এটা করতে যাবে, তারপরে কেনাকাটি গুলো স্টার্ট হবে। তো আগে বেরোনো যাক। তো ফাইনালি আমরা এখন বাড়ি চলে আসলাম, আর অনেকগুলো জিনিসও কিনে নিয়ে আসলাম। তোমরা সেটা ভিডিও দেখতেই পারলে, বাট অকেশনটা কি সেটা তোমরা বুঝতে পারোনি। ভিডিও করতে করতে তোমরা দেখতে পাবে। তো এখন আগে ওই ঘরটা সাজিয়ে নি, যেটা তোমরা দেখলে যে কেকটা আনলাম, ফুলটা আনলাম, গোলাপটা আনলাম, তারপর টেবিলটা সাজিয়ে তোমাদের কাছে বলছি তো আজকে ফাইনালি কি দিনটা। আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি নই চাইতে দিশা হারা। আর জীবনে আর মরণে আমি যে তুমি।
ফাইনালি তোমরা দেখতে পারলে যে আজকে আমার ঘরে কি অকেশনটা ছিল, সেটা হলো মা বাবার অ্যানিভার্সারি ছিল। সত্যি কথা বলতে সকাল থেকে এদের সঙ্গে পুরো যুদ্ধ করা হয়েছে, বিশেষ করে আমার বাবার সাথে। আমার বাবার মেন হচ্ছে মালা বদল করাটাকে বেশি সাপোর্ট করে না, কিন্তু মালা বদল করেই কিন্তু বিয়েটা করেছিল। মানে লজ্জা পায়, এতগুলো বছর হয়ে গেল, তো লজ্জা পায় যে লোক যখন ভিডিওটা দেখবে লোক কি রিয়াক্ট করবে। তো আমার মনে হয় না যে সেটা কোনো কথা। অনেক রাজি করে আমি আর ও আজকে রাজি করিয়ে এই ক্যাপাসিটিটা করা হলো। মানে খুবই বিষয়টা হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ির পর্যায়ে হয়ে গেছে রাজি করাটা, কি তাই তো? যাই হোক, আর এখন মেন সকাল থেকে আরেকটা জিনিস রাজি ছিল, সেটা হলো রাত্রেবেলা ডিনারটা। আমি মা বাবা বলছিল ঘরে রান্না বান্না করবে, আমি বলছি না, আমি আর ও বলছি যে না, আমরা আজকে রাত্রে রেস্টুরেন্টে খেতে যাব। এবার সত্যি কথা বলতে হ্যাঁ, মা বাবাও আগে, বিয়ের আগে হোক বা পরে হোক, আমি এত কিছু জানি না, তাও বললাম হয়তো সব জায়গাতেই খেয়েছে, সবকিছুই জানে, বাট এখন এই পরিস্থিতিগুলো জানে না, কোথায় কিরকম ভাবে কথা বলতে হয়, চলাচল করতে হয়। অত বেশি ক্যাপাসিটি নেই, তা অন্তত অনেকের থেকে বেশি জানে। তো যাই হোক, সেই পরিস্থিতি রাজি করালাম যে চলো আজ রাতে ডিনারটা রাস্তাতেই করি। আমি আর রিয়াঙ্কা তো সবসময় রাস্তাঘাটে খেয়ে বেড়াই, এরা খায় না। তো এরা দেখি কি এরকম খাওয়া দাওয়া করে, আর আমি তো অল্প কিছু খাবো, কেননা আমাকে বাড়িতে এসেও ইনক্লুড নিতে হবে, তাই আবার পরে খেতে হবে। আর রাস্তায় এখন অল্প কিছু খাবো, স্টার্টার। আর এরা মেন কোর্স কি খাবে আমি জানি না, আর আমিও অল্প খেলে এও অল্প খাবে, কারণ এর পেটটা তো বড় হয়ে যায় খেতে খেতে। যাই হোক, আমারটাও হয়ে যায়। তো এখন আগে বেরোই। এত কিছু সৃষ্টি করার পরে, মানে কেক কাটিং এর পরে, মালা বদলের পরে ফাইনালি আমাদের যাওয়াটা হচ্ছে। নাহলে আর বেশিক্ষণ কিছু ঘরে থাকলে আমরা যুদ্ধ হয়ে যেত যে যাবোই না। তখন আমরা যাই, দেখি কোন রেস্টুরেন্টে আমরা এখন যাই, তারপর তোমাদের সঙ্গে এসে বাড়িতে সবকিছু শেয়ার করবো। তো আমরা খাবার দাবার খেয়ে কাজ সেরে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে পাক্কা 10টা 28, মানে 10:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। আর কিছু কথা আমি বলবো, আর তার আগে বলে নিই যে আমরা কি কি খাবার খেলাম আর কি কি খাবার নিয়ে আসলাম। ফার্স্টেই বলবো হচ্ছে, দেখি এখানে বিলটা কত টাকা এসছে। এটা হচ্ছে গেছিলাম অরিত্রস রেস্টুরেন্ট, এই যে বিলটা। ফার্স্টে ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার 1 প্লেট 200 টাকা, স্টিম মোমো 2 প্লেট 80 টাকা করে, 160 টাকা। তারপর তন্দুরি রুটি হচ্ছে 3টে ছিল 30 টাকা করে, 3টে রুটি 30 টাকা করে পিস। চিকেন, এটা কি লিখেছে রে বাবা, এটা হালদা লিখেছে। চিকেন কষাটাকে চিকেন হালদা টাইপস লাগছে। তো চিকেন কষা নিয়েছে 1 প্লেট 180 টাকা, পনির পোলাও নিয়েছে 1 প্লেট 140 টাকা, আর ওয়াটার একটা 10 টাকা। তো আমাদের টোটাল বিল এসছে 780 টাকা। তো যাই হোক, এই খাবারগুলো তো ওখানে বসে বসে খেলাম। আর বাদ বাকি যে খাবারগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে পনির পোলাওটা নিয়ে এসেছি। সবার আগেই দেখা এই যে পার্সেলটা, এবার আমি এক এক করে পুরো বার করছি না, কারণ এটা হচ্ছে মা বাবার খাবার, আমি পুরো বার করছি না। এটা হচ্ছে চিকেন কষা, আর এটার মধ্যে রুটি আছে, বাবা খাবারগুলো প্রচুর গরম। এটার মধ্যে তন্দুরি রুটি আছে, আর এটার মধ্যে মানে বিরিয়ানির প্যাকেটে পনির পোলাও দিয়ে দিয়েছে। এই হলো 3খানা খাবার পার্সেল করে আনা হয়েছে। কেননা, হ্যাঁ, কেন পার্সেল করে এনেছি এটারও একটা ব্যাপার আছে। মেন কথা হচ্ছে ওখানকার খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি লেগেছে, মানে খারাপ না, মানে মানুষ খেতে পারে। অরিত্র রেস্টুরেন্টের কথা বলছি। কিন্তু আমরা আজকে একটা খারাপ জিনিস ব্যবহার পেলাম কি, খাবারের 35 থেকে 40 মিনিট আমাদের বসিয়ে রেখেছে একটা জলের জন্য। কথা বলতে বলতে মুখ মানে
কি বলে মুখের ওটাকে কি বলে, হ্যাঁ যাকে বাংলাতে থুতু শুকিয়ে গেছে, মানে একটা জল চেতে যেতে, টিস্যু তো বলাই যাচ্ছে না, টিস্যু শেষ হয়ে গেছে। আর খাবার দিয়েছে ছোট সাইজের, হ্যাঁ রেস্টুরেন্টে ছোট সাইজেরই হয়, প্লেট গুলো বড় বড় দিচ্ছে, মানে এরকম। আর কোয়ালিটি মানুষের পর্যায়ে চলে, কিন্তু মেন কথা হচ্ছে যেটাই বলছি অর্ডার দিচ্ছি সেটাই না। 5খানা ডিশ অর্ডার দিয়েছিলাম সবার ফার্স্টে, 5টাই হবে না, তো সেগুলো ঘুরিয়ে আমরা অন্য খাবার নিয়েছি, মানে যেগুলো আমাদের মেন দরকার ছিল সেগুলো আমরা আজকে ওখানে পাইনি। তো এই কটা জিনিস আমার আমার সাথে খারাপ জিনিস ঘটেছে। কার কার সাথে ঘটেছে আমি জানি না, আর যদি ঘটে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও অবশ্যই, তাই তো। ওরও মাথা গরম হয়ে গেছে, আমারও হয়ে গেছে, কিন্তু ওই যে অকেশনটা তো আমি ক্রিয়েট করেছি, মা আবার কেক কাটিং থেকে খাওয়া দাওয়া সবকিছুই আমার অ্যারেঞ্জমেন্ট, তো আমার মাথা গরম করলে হবে না। এই হলো 780 টাকা তো ওখানে হলো। আর কেক ঠেক দিয়ে দেখি কত টাকা আমাদের তখন খরচা হয়েছিল। মিয়ামোর থেকে কেক আনা হয়েছিল, কেক নিয়েছে 185, আর ক্যান্ডেল নিয়েছে 15 টাকা করে পিস, দুটো 30 টাকা, আর একটা স্পার্কেল আনা হয়েছিল 40 টাকা। তো এই যে আমাদের বিলটা টোটাল এসছিল 305 টাকা, এই হলো। আর মেন হচ্ছে এই জিনিসটা যেটা বাবা মাকে দিয়েছে, এটা আমরা এনে দিয়েছি, বাবা মাকে এটা গিফট করেছে। আর একটা কি ছিল, হ্যাঁ ফুলের মালা ছিল, সেটা তোমরা দেখেছো যে ওরা মালা বদল করেছে। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খাওয়া দাওয়া রিভিউ যা যা আমাদের সাথে সকাল থেকে ঘটলো বিকালে ঘটলো, আমরা যা যা আয়োজন করলাম। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর একজনকে দেখিয়ে মেন শেষ করব, সারাক্ষণ ব্যস্ত থাকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর মনে করো চ্যানেল সাবস্ক্রাইব করবে। কালকে নেক্সট ভিডিও আসতে চলেছে, যথেষ্ট তোমাদের পক্ষে ভালো, তোমরা দেখবে আমরা কি করছি না করছি। মেন ব্যাপারটা সেটা আমি যখন এই ভিডিওটা শেষ হবে, পরে ভিডিওটা স্টার্ট করবো তখন বলবো, এখন এই ভিডিওতে আমি কিছুই বলবো না। কালকে ভিডিওগুলো আরো জমজমাট হতে চলেছে। তো এখন কিন্তু টাটা, বাই বাই, কালকে আবার দেখা হবে।